এক প্রশ্ন, রডের মূল কাজ কি? উত্তর, কংক্রিটের টেনশন বা টান সহ্য করার ক্ষমতা বাড়ানো। ২ প্রশ্ন, রড সাধারণত কোন উপাদান দিয়ে তৈরি হয়? উত্তর, উচ্চমানের কার্বন স্টিল বা মাইল্ড স্টিল দিয়ে। ৩ প্রশ্ন, রডের গ্রেড বলতে কি বোঝায়? উত্তর, রডের ইল্ড স্ট্রেংথ মেগাপাস্কেল অনুযায়ী শ্রেণীবিন্যাস, যেমন ৪০, ৬০, ৫০০ ইত্যাদি। ৪ প্রশ্ন, বাংলাদেশে সাধারণত কোন গ্রেডের রড ব্যবহৃত হয়? উত্তর, 500W বা 500 মেগাপাস্কেল গ্রেডের রড বেশি ব্যবহৃত হয়। ৫ প্রশ্ন, টিএমটি বার কি? উত্তর, থার্মোমেকানিক্যালি ট্রিটেড বার, যা বেশি শক্ত ও নমনীয় হয়। ৬ প্রশ্ন, রডের আকার কিভাবে মাপা হয়? উত্তর, ব্যাস মিলিমিটার বা ইঞ্চিতে মাপা হয়। ৭ প্রশ্ন, বাংলাদেশে প্রচলিত রডের সাইজ কত? উত্তর, 8 mm, 10 mm, 12 mm, 16 mm, 20 mm, 25 mm, 32 mm। ৮ প্রশ্ন, ল্যাপিং লেন্থ কি? উত্তর, রড জোড়ার জন্য প্রয়োজনীয় ওভারল্যাপ দৈর্ঘ্য, যা গ্রেড ও ব্যাস অনুযায়ী নির্ধারণ হয়। ৯ প্রশ্ন, অ্যাঙ্কারেজ লেন্থ কি? উত্তর, রডকে কংক্রিটে সঠিকভাবে বাঁধতে যে দৈর্ঘ্য দরকার হয়। ১০ প্রশ্ন, রডে রাস্ট পড়লে কি প্রভাব পড়ে? উত্তর, শক্তি ও আঠালো ক্ষমতা কমে যায়, ফলে কাঠামোর স্থায়িত্ব কমে যায়। ১১ প্রশ্ন, বেন্ড টেস্ট কেন করা হয়? উত্তর, রডের নমনীয়তা ও ভাঙন প্রতিরোধ ক্ষমতা যাচাই করতে। ১২ প্রশ্ন, রডের ইল্ড স্ট্রেংথ কি বোঝায়? উত্তর, রডের সর্বোচ্চ ইলাস্টিক স্ট্রেস, যেখানে স্থায়ী বিকৃতি শুরু হয়। ১৩ প্রশ্ন, রিবড বারের সুবিধা কি? উত্তর, কংক্রিটের সাথে বেশি গ্রিপ বা বন্ধন প্রদান করে। ১৪ প্রশ্ন, নমিনাল কভার কেন রাখা হয়? উত্তর, রডকে আর্দ্রতা ও পরিবেশগত ক্ষতি থেকে রক্ষা করার জন্য। ১৫ প্রশ্ন, রড বাঁকানোর সময় কি সতর্কতা নিতে হয়? উত্তর, ঠান্ডা অবস্থায় ধীরে বাঁকাতে হবে, হঠাৎ বাঁকানো যাবে না। ১৬ প্রশ্ন, রিবার কাউলার কি? উত্তর, দুইটি রড যুক্ত করার জন্য ব্যবহৃত মেকানিক্যাল ডিভাইস। ১৭ প্রশ্ন, কোল্ড টুইস্টেড বার কি? উত্তর, ঠান্ডা অবস্থায় মোচড়ানো রড, যা এখন টিএমটি বার দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। ১৮ প্রশ্ন, রডের ওজন কিভাবে হিসাব করা হয়? উত্তর, সূত্র D²L/১৬২.২, যেখানে D সমান মিলিমিটার ব্যাস, L সমান মিটার দৈর্ঘ্য। ১৯ প্রশ্ন, রড কেটে নেওয়ার সময় কি মানতে হয়? উত্তর, ড্রয়িং অনুযায়ী সঠিক দৈর্ঘ্য ও অ্যাঙ্গেল মেনে কাটতে হবে। ২০ প্রশ্ন, রড সংরক্ষণের সঠিক পদ্ধতি কি? উত্তর, উঁচু ও শুকনো জায়গায় রাখতে হবে এবং মাটি ও পানি থেকে দূরে রাখতে হবে। ২১ প্রশ্ন, ডেভেলপমেন্ট লেন্থ কি? উত্তর, রডকে কংক্রিটে সম্পূর্ণ শক্তি বিকাশের জন্য প্রয়োজনীয় দৈর্ঘ্য। ২২ প্রশ্ন, হুক বেন্ডের স্ট্যান্ডার্ড কোণ কত ডিগ্রি? উত্তর, সাধারণত ১৩৫ ডিগ্রি বা ১৮০ ডিগ্রি, কোড অনুযায়ী। ২৩ প্রশ্ন, স্টিরাপের মূল কাজ কি? উত্তর, কলামে শিয়ার ফোর্স প্রতিরোধ ও রডের অবস্থান ঠিক রাখা। ২৪ প্রশ্ন, ওয়েল্ডিং করে রড জোড়া লাগানো কি নিরাপদ? উত্তর, সব সময় নয়, গ্রেড ও ডিজাইনের উপর নির্ভর করে। সাধারণত কাপলার বা ল্যাপিং ভালো। ২৫ প্রশ্ন, মাইল্ড স্টিল বারের ইল্ড স্ট্রেংথ কত? উত্তর, প্রায় ২৫০ মেগাপাস্কেল। ২৬ প্রশ্ন, হাই স্ট্রেংথ ডিফর্মড বারের বৈশিষ্ট্য কি? উত্তর, উচ্চ টেনসাইল শক্তি, ভালো গ্রিপ এবং দীর্ঘস্থায়ী। ২৭ প্রশ্ন, রিবার চেয়ার কেন ব্যবহার করা হয়? উত্তর, স্ল্যাব ঢালাইয়ের আগে রড সঠিক উচ্চতায় ধরে রাখতে। ২৮ প্রশ্ন, এপক্সি কোটেড রিবারের সুবিধা কি? উত্তর, জং প্রতিরোধ করে এবং সমুদ্র উপকূলীয় এলাকায় স্থায়িত্ব বাড়ায়। ২৯ প্রশ্ন, বান্ডলিং অফ বার্স বলতে কি বোঝায়? উত্তর, একাধিক রড একত্রে রেখে লোড বহন ক্ষমতা বাড়ানো। ৩০ প্রশ্ন, ল্যাব স্প্লাইস কোথায় এড়িয়ে চলা উচিত? উত্তর, সর্বোচ্চ মোমেন্ট অঞ্চলে, যেমন বিমের মাঝখানে ল্যাব এড়িয়ে চলা উচিত।